প্রিয় দর্শক, আজকে আবারও আমরা একটি বাড়িতে চলে আসলাম সেলিং লাগানোর জন্য। তো এই বাড়িতে আমরা পিভিসি সেলিং লাগিয়েছিলাম এর আগে একটি রুমে। সেই রুমটা দেখেন কতটা সৌন্দর্য চলে এসেছে। এই রুমটা যে টিন শেডিং রুম সেটা বোঝাই যাচ্ছে না। তো পিভিসি সেলিং দিয়ে রুমের সৌন্দর্য বৃদ্ধি করা যায় এবং টিন শেড রুমকে একবারে ছাদের মতো রুম মনে হবে। নিচে দেখেন টাইলস করানো আছে। তো এই হলো এই বাড়ির আরেকটা রুম, যে রুমটাতে আমরা সেলিং লাগাবো। তো সেই রুমে উপরে দেখেন টিনের নিচে যে মাটির কোঠা বলে এটাকে আমাদের গ্রামের ভাষায়, তো এই মাটির কোঠা দেওয়া আছে। এই যে বাঁশের বাতা, তার উপরে মাটি দিয়ে ছাদের মতো তৈরি করা আছে। এটা হলো গ্রামের বাড়িতে সচরাচর দেখা যায়। তো আমরা এই রুমটাতে আজকে সেলিং লাগাবো এবং এখানে পিভিসি বোর্ড লাগাবো। আর এখানে কিন্তু রং মিস্ত্রি ভাই, এই যে দেখতে পাচ্ছেন, এই রং মিস্ত্রি ভাইরাও কাজ করতেছে, আর পাশাপাশি আমরা সেলিংয়েরও কাজ চালাচ্ছি। তো এই রুমটাতে সেলিং লাগাবো আর পিভিসি সেলিং লাগাবো। তো রুমের দেয়ালের রং কিন্তু নীল আছে। তো কাস্টমাররা চয়েস করছে যে এরা এখানে লাল রঙের বোর্ড লাগাবে। তো লালের সাথে নীল রংটা কেমন হবে সেটা আজকে দেখব। আর সেলিংটা শেষ করার পর আপনারাও দেখবেন যে কালারটা কেমন হইল। তো আজকে প্রচণ্ড গরমে ঘামে গেলাম, আর সেই গরমের মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই বাড়িটাতে বিয়ের অনুষ্ঠান, তাই আমরা এখানে সেলিং লাগাবো। তো আগে যে রুমটাতে সেলিং করে দিয়ে গেছিলাম, এটা দেখে কিন্তু কাস্টমার সন্তুষ্ট ছিল, বিধায় আমাদেরকে দ্বিতীয় আরও 2-3টা রুমের কাজ করানোর জন্য ডাকলো। তো আমরা তাদের সেই বাকি রুমগুলো সেলিং লাগাচ্ছি। তো এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু রুমটা ফ্রেম করা হয়ে গেল। এখন আমরা বোর্ডগুলো বসাচ্ছি। এই যে বোর্ডটা কিন্তু লালের মধ্যে ডিজাইন, কিন্তু ঘরে আলো কম থাকার কারণে বুঝতে পারা যাচ্ছে না, একটু নীলের মতো হয়ে গেছে।